জয় গুরু, প্রণাম। আমি শ্রী গৌতম। আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি। প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য দর্শনের কথা, দিব্য লীলার কথা, দিব্য প্রেমের কথা, যার দর্শনে, যার শ্রবণে, যার মননে মানব জীবন সার্থক হয়, মানব জীবন ধন্য হয়, মানব জীবন মঙ্গলের অধিকারী হয়ে ওঠে, তার কথা আরো আরেকবার আপনাদের সম্মুখে প্রস্তুত করব। তার আগে ছোট্ট একটি কথা আপনাদের বলি। আজকের এই সমাজে মানুষ তার মানবিক গুণগুলোকে একটু একটু করে হারাতে বসেছে, মানুষের মনুষ্যত্ব বিসর্জন যেতে বসেছে। তাই মানুষ নিজের ভুল ত্রুটি দোষ এগুলি সহজে দেখতে পায় না। সে সবসময় অন্যের দোষ দেখে, অন্যের ভুল দেখে, অন্যের ত্রুটি দেখে, আর তার দিকেই সে আঙুল তুলতে থাকে। কিন্তু তার নিজের দোষ বা নিজের ভুল সে দেখতেই চায় না, বুঝতেও চায় না, আর তাকে সংশোধন বা শুধরে নিতেও চায় না। আর তার জন্যে তার সমাজে, সংসারে, প্রতিটি জায়গায় তার অবমাননা হয়, তার অবহেলা হয়, তার সঙ্গে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি হয়, বিবাদ সৃষ্টি হয়, আর এর ফলেই ঝগড়া, অশান্তি, গন্ডগোল, সামাজিক প্রতিষ্ঠা, মান মর্যাদা সবকিছু ক্ষুণ্ণ হয়। তবুও মানুষ এই সহজ সরল সত্য কথাটা বোঝে না, আর বোঝে না বলেই সমস্যার শিকল তার পায়ে প্রতিটি মুহূর্তে চাকড়ে ধরে, আঁকড়ে ধরে। এমন একটি কথা আপনাদেরকে বলি। এক ব্যক্তি এয়ারপোর্টে যাওয়ার জন্য একটি ট্যাক্সি হায়ার করেছেন। সেই ট্যাক্সিতে বসে সে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়েছে। ট্যাক্সি ড্রাইভার খুশি মেজাজে ট্যাক্সি চালিয়ে চলেছে, মাঝে মাঝে গুনগুন করে গান গাইছে। কিন্তু হঠাৎ মাঝপথে একটা পার্কিং থেকে একটা গাড়ি, একটা কার হঠাৎ করে রাস্তার উপরে উঠে আসে, আর তার ফলেই বিভ্রাট সৃষ্টি হয়। সেই ট্যাক্সি ড্রাইভার সেই ট্যাক্সিকে সন্তুলন বজায় রাখতে গিয়ে সে ব্রেক মারে, আর ব্রেক মারতেই গাড়ি স্কিড করে, গাড়ি স্লিপ করে এগোতে থাকে। তার সন্তুলন, তার ভারসাম্য সে রাখতে পারে না, তার ব্যালেন্স হারিয়ে যায়। কিন্তু সৌভাগ্যক্রমে সেই ট্যাক্সিটি কারের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় না বা ধাক্কা খায় না, কিন্তু কিছুটা আগেই গাড়িটি থেমে যায়, তাই এই যাত্রায় রক্ষা পেয়ে যায়। কিন্তু সেই ভদ্রলোকটি মনে করলেন এবার হয়তো তার ট্যাক্সির ড্রাইভার খুব ক্রোধান্বিত হয়ে উঠবেন, তিনি যাচ্ছে তাই ভাষায় সেই কারের ড্রাইভারকে গালাগাল করবেন, প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবেন। কিন্তু দেখা গেল বাস্তবে তার ট্যাক্সির ড্রাইভার কোনো প্রতিক্রিয়াই দিল না, সে কোনো ভ্রুক্ষেপই করলো না, সে দিব্যি তার মতোই পাশ কাটিয়ে যেতে চায়। কিন্তু ব্যাপারটা উল্টো হয়ে গেল, যে কার ড্রাইভার, যার নিজের ভুল, নিজের দোষের কারণে আজকে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে যাচ্ছিল, সে উল্টে সেই ট্যাক্সির ড্রাইভারকে যাচ্ছে তাই ভাষায়, অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে। কিন্তু নিজের দোষ না থাকা সত্ত্বেও ট্যাক্সির ড্রাইভার হাসি হাসি মুখ নিয়ে তাকে হাত নাড়াতে নাড়াতে অভিবাদন জানিয়ে সে পাশ কাটিয়ে বেরিয়ে গেল। এই ঘটনায় সেই ভদ্রলোক ব্যক্তিটি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার তো কোনো দোষ নেই, দোষ তো ওই কার ড্রাইভারের, কিন্তু তোমাকে ও অযথা গালাগাল করলো, কিন্তু তুমি কোনো প্রতিক্রিয়া দিলে না, তুমি কিছু উত্তরে দিলে না। ট্যাক্সি ড্রাইভার একথা শুনে এক আশ্চর্যজনক উত্তর দিল। সে বললে, বাবু আপনি কখনো গার্বেজ ট্রাক দেখেছেন, যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন বাড়ি বাড়ি থেকে কাঁচড়া, জঞ্জাল, ময়লা, আবর্জনা, স্তূপ সংগ্রহ করে নিয়ে যায়? ঠিক কিছু মানুষও আছে যারা এই গার্বেজ ট্রাকের মতো, যারা তাদের হতাশা, অবসাদ, তাদের ক্রোধ, তাদের হিংসা, তাদের অহংকারের জঞ্জাল তারা সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়, আর সময় সুযোগ বুঝেই তারা সেটা অন্যের ঘাড়ের উপর চাপিয়ে দিতে চায়। কিন্তু সে চাইলে আমি তা নেব কেন? আমি তার এই গার্বেজকে বহন করতে চাই না, তাই আমি সবসময় হাসি মুখে পাশ কাটিয়ে যেতে চাই। অন্যের এই হতাশা, অবসাদ, হিংসা, ক্রোধ, দেশ, তার অহংকারের গার্বেজ জঞ্জাল আমি আমার গায়ে স্পর্শ করতে দিতে চাই না। তাতে আমার সুখ, শান্তি, আনন্দ নষ্ট হবে, আমার মানসিক মলিনতা বৃদ্ধি পাবে, আমি সংকীর্ণ হয়ে উঠব, আমি তা কখনোই হতে দিতে পারি না। তাই এসব আমি তোয়াক্কা না করে, এগুলো আমি কেয়ার না করে, নিজের গায়ে না মেখে আমি হাসি মুখে পাশ কাটিয়ে চলে যাওয়াটাই শ্রেয় মনে করি। এ কথা শুনে সেই ভদ্র ব্যক্তিটি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে থাকে। একটা সামান্য ট্যাক্সি ড্রাইভার কত উচ্চমানের কথা,
কিন্তু অনেক শিক্ষিত ব্যক্তিও এই সহজ সরল সত্য কথাটা বুঝতে পারে না। আর বুঝতে পারে না বলেই তারা ক্রোধের বশবর্তী হয়ে, হিংসার বশবর্তী হয়ে, অহংকারের বশবর্তী হয়ে তারা নিজের দোষ ত্রুটি ভুল বুঝতে পারে না, দেখতে পারে না, আর তা সংশোধন করতেও পারে না। তাই তার সম্মুখের ব্যক্তিটিকে তার দোষ ত্রুটি ভুল না থাকা সত্ত্বেও তাকে তারা দোষারোপ করতে চায়। এক্ষেত্রেও তাই হলো। কিন্তু আমাদের প্রত্যেককে ওই কার ড্রাইভারের মতো নয়, ওই গার্বেজ ড্রাইভারের মতো নয়, আমাদের এই ট্যাক্সি ড্রাইভারের মতন মানসিকতা নিয়ে চলতে হবে। আমরা চাইলেই আমরা স্বচ্ছন্দে সমাজে বসবাস করতে পারি, অন্যের প্রিয় পাত্র হয়ে উঠতে পারি, কিন্তু আমাদের এই ব্যবহার, আমাদের এই আচরণ, আমাদের এই মুখের কথা, শব্দাবলী কিন্তু মানুষের সঙ্গে আমাদের দূরত্ব সৃষ্টি করে, মানুষের সঙ্গে আমাদের মতানৈক্য সৃষ্টি করে, বিরোধ সৃষ্টি করে। তাতে সমাজে আমাদের মান, মর্যাদা, প্রতিষ্ঠা নষ্ট হয়। আমরা মানুষের চোখে হীন থেকে হীনতর হয়ে উঠি। তাই সময় থাকতে মানুষ যদি ধর্মপথ অবলম্বন করে, আধ্যাত্মিক মার্গ অবলম্বন করে, জীবন বৃদ্ধির পথ অবলম্বন করে, সদ্গুরুর শরণাপন্ন হয়, তাহলে কিন্তু সেই ছোট্ট ছোট্ট দোষ ত্রুটি ভুলগুলোকে সে নিজে অনুভব করতে পারবে। আত্মমন্থনের মধ্য দিয়ে সে নিজেকে সংশোধন করে নিতে পারবে। তার ভবিষ্যৎ জীবনটা যাতে সুন্দর হয়ে ওঠে সেই পথ সে অবলম্বন করতে পারবে। তারপরে প্রিয় পরমের এক দিব্য কথা, যে কথা আমাদের মনের মণিকুঠায় স্থানে পেলে আমাদের ভিতরে দেবত্বের সৃষ্টি হবে। আমরা স্বর্গ সুসময় উদ্ভাসিত হয়ে উঠবো, আমরা স্বর্গ সুখ অনুভব করব। কেননা তিনি তো স্রষ্টা, তিনি তো বিধাতা, তিনি তো বিধি। তার সান্নিধ্য লাভের মধ্য দিয়ে, তার সঙ্গে যোগযুক্ত হওয়ার মধ্য দিয়ে আমার ভিতরের হীনমন্যতা, আমার ভিতরে সেই সংকীর্ণতা থেকে আমি মুক্ত হতে পারবো, বৃহত্তর জগতের উদ্দেশ্যে নিজের যোগদান দিতে পারবো। তেমনি একটি কথা, প্রিয় পরমের সৎনামে দীক্ষিত সস্তনী ব্রতধারী, সর্বোপরি প্রিয় পরমের পাঞ্জাধারী এক সভাপতি ঋত্বিক দাদার কথা, আশুতোষ চুয়ারদার কথা। আশুতোষ চুয়ারদাদা প্রিয় পরমের পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক। তিনি বিভিন্ন স্থানে তার সৎনাম প্রচার করে, মানুষকে সৎনামে দীক্ষিত করে, জীবন বৃদ্ধির পথ প্রদান করে, জীবনের মূল্য তাকে অবগত করিয়ে দেয়। আর সর্বোপরি তিনি একজন শিক্ষক, তিনি একজন কলেজের প্রফেসর। কলকাতায় তিনি অবস্থান করেন, কলেজে চাকরি করেন, এবং তার প্রতিবেশী এক স্বনামধন্য ব্যবসায়ীর একমাত্র ছেলেকে তিনি ইংরেজি টিউশনি পড়ান। সেই ছেলেটা ইংরেজিতে একটু কমজোর, দুর্বল, কাঁচা। তাই তাকে পরিপক্ক করে দেওয়ার জন্য, যাতে সে পরীক্ষায় উত্তম রূপে উত্তীর্ণ হতে পারে, পাশ করতে পারে, তাই তাকে সে কলেজের পরে সন্ধ্যাবেলা টিউশন পড়াতে যায়। আর টিউশন পড়ানোর মধ্য দিয়েই সেই যুবকটিকে সে প্রিয় পরম শ্রী ঠাকুরের কথা, অনুকূল চন্দ্রের কথা, ধর্মের কথা, সৎসঙ্গের কথা, আধ্যাত্মিক মার্গের কথা তাকে শোনাতে থাকে। আর এভাবেই প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কথা শুনতে শুনতে তার নিজের অজ্ঞাত সারে সে অনুকূল চন্দ্রের সঙ্গে যোগযুক্ত হয়ে পড়ে, তাকে সে ভালোবেসে ফেলে, তার মনের মণিকুঠায় স্থান পায় শ্রী ঠাকুর। এভাবেই এক শুভক্ষণে, এক শুভদিনে আশুতোষ চুয়ারদাদার কাছ থেকে সে সৎনাম প্রাপ্ত হয়, শত মন্ত্রে অভিষিক্ত হয়, দীক্ষিত হয়, প্রিয় পরমের সাথে যোগযুক্ত হয়। তারপরে আশুতোষ চুয়ারদাদা তার সেই দীক্ষিত ছাত্রটিকে নিয়ে একদিন দেওঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। দেওঘরে পৌঁছিয়ে ঠাকুর পাল্লারে ঠাকুরকে প্রণাম করে তার ছাত্রের সঙ্গে, নবদীক্ষিত যুবকটির সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বলেন, কলকাতার একজন বিশিষ্ট স্বনামধন্য ব্যবসায়ীর একমাত্র সন্তান, আমার ছাত্র, আমার কলেজেই পড়ে, আমার কাছে টিউশনিও পড়ে, অল্প কিছুদিন হলো দীক্ষা নিয়েছে, তাই আপনার দর্শন করার জন্য এনেছি। এ কথা শুনে ঠাকুর খুব খুশি হয়, বলে, খুব ভালো কাজ করেছো, উত্তম কাজ করেছো। জীবন বৃদ্ধির পথ অবলম্বন করা প্রত্যেকের কর্তব্য, কিন্তু মনে রাখবে, যজন যাজন ইষ্টবৃত্তির প্রতি নিয়ত ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করবে। তারপরে আশুতোষ জোয়ারদার তাকে ঠাকুর বললেন, তুই তো সবসময় আমার কাজ করিস, আমার কথাও শুনিস, আমি যখন যেমনটি আবদার করি তুই তা প্রাণপণে পরিপূরণ করিস, আমার জন্য একটা গাড়ি দিবি? একথা শুনে আশুতোষ জোয়ারদাদা তৎক্ষণাৎ হ্যাঁ বললেন। বললেন, নিশ্চয়ই, আপনার যখন আশীর্বাদ, তাতে কোনো অসুবিধা নেই, অবশ্যই তা আমি করতে পারি। কিন্তু বিকেলে যখন আশুতোষ জোয়ারদাদা ঠাকুরের কাছে আবার এলেন, ঠাকুর তোকে বললেন, এই তোকে আমি একটা গাড়ি দিতে বলেছিলাম, তুই আমাকে দুটো গাড়ি দিতে পারবি? আশুতোষ জোয়ারদাদা রাজি হয়ে যা, বলে, হ্যাঁ ঠাকুর, আপনার যদি সেটাই আশীর্বাদ তো তাই হবে। তারপরে আশুতোষ জোয়ারদাদা ঠাকুরের কাছে সেই আশীর্বাদে প্রাপ্ত হয়ে তার ছাত্র
তার কাছে সৎনামে দীক্ষিত যুবককে সঙ্গে নিয়ে এসে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন। কলকাতায় পৌঁছিয়ে কি করে গাড়ির বন্দোবস্ত করা যায়, কি করে টাকা জোগাড় করা যায়, কোথা থেকে টাকার লোন পাওয়া যায়, এই সব ব্যবস্থায় সে তার ছাত্রটির সঙ্গে আলোচনা করতে লাগলেন। তারপর আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা সন্ধান পাওয়া গেল। সেই পথেই তারা টাকা জোগাড় করে নিয়ে অতি অল্প সময়ের মধ্যে ঠাকুরের জন্য দুখানি গাড়ি, হিন্দু মোটরের গাড়ি ক্রয় করে তারা ঠাকুরকে উপহার দেওয়ার জন্য দেওঘরে পৌঁছে গেলেন। আশুতোষ জোয়ারদার তার সব পরিবার, তার ছেলে মেয়ে সব দেওঘরেই থাকে। আগেই তাদেরকে ফোনে জানিয়ে দেওয়া হয়। ঠাকুর সে কথা জানতে পেরে খুব খুশি হয়, আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠে। গাড়ি কখন দেওঘরে এসে পৌঁছবে সেই জন্য সে ব্যগ্র হয়ে অপেক্ষা করতে থাকে। আর প্রত্যেকটি মুহূর্তে জিজ্ঞাসা করে, আশু কি এসেছে, তা গাড়ি নিয়ে কি পৌঁছেছে। তারপরে সন্ধ্যের বেলায় আশুতোষ জোয়ারদার তার সেই সৎসঙ্গী নবদীক্ষিত যুবকটিকে সঙ্গে করে সে দেওঘরে পৌঁছায়। দুখানি গাড়ি ঠাকুর পাল্লারের সম্মুখে হাজির করা হয়। ঠাকুর দেখে খুব খুশি হয়। তারপর আশুতোষ জোয়ারদার তার দুই ছেলেকে ডেকে তাদেরকে গাড়ি পরিষ্কার করার কথা বললেন। তারপরে ঠাকুর আশুদাকে বললেন, কাল সকালে বড় বউকে নিয়ে তোর আনা গাড়িতে করে আমি বেড়াতে যাব। এ কথা শুনে আশুদা খুব খুশি হয়। তারপর ঠাকুর বললেন, যা একবার বড় বউকে গাড়ি দেখিয়ে আন। তারপরে আশুদা ঠাকুরের নির্দেশ মতো, তার ইচ্ছা মতো জগৎ জননী পুরুষোত্তম লীলা সঙ্গিনী বড় মায়ের কাছে উপস্থিত হয়ে তাকে গাড়ির খবর জানিয়ে তাকে গাড়ি দর্শন করার জন্য অনুরোধ করেন। বড় মা গাড়ি দেখে খুব খুশি হয়, খুব আনন্দ পায়। তারপর দিন সকালবেলায় ঠাকুর জগৎ জননী বড় মায়ের সঙ্গে তিনি ভ্রমণে বেরোলেন। সকাল সকাল সেই আশুতোষ জোয়ারদার দ্বারা আনা দুখানি গাড়ি করে তারা ঘোরাঘুরি করে আবার ফিরে এলেন আশ্রমে, আবার পাল্লারে বসেছেন। তারপরে আশুতোষদা ঠাকুরের কাছে অনুমতি চেয়ে তার আশীর্বাদে নিয়ে কলকাতায় ফিরে এলেন। কেননা তিনি কলেজে শিক্ষকতার সঙ্গে সঙ্গে যে যুবকটিকে তিনি টিউশনি পড়ান, তার বাবার যে ব্যবসা আছে সেই ব্যবসার অ্যাকাউন্টেন্ট অর্থাৎ হিসেবপত্র তিনি নিরীক্ষণ করেন, দেখাশোনা করেন। তাই বেশি দিন বাইরে থাকলে তার হিসেবের মিল করতে অসুবিধা হবে, তার হিসেব নিকেশ রাখতে অসুবিধা হবে। তাই তিনি কালবিলম্ব না করে কলকাতায় ফিরে এলেন এবং সেই যুবকটির পিতার কর্মস্থলে পৌঁছে গেলে এবং সেখানে তার হিসেবের খাতাপত্র সবকিছু দেখা দেখি করে হিসেবের মিল করতে লাগলেন। কিন্তু এর মধ্যে সেই যুবকের পিতাটি শুনতে পেরেছেন যে তার ছেলেকে সৎনামে দীক্ষা দেওয়া হয়েছে। তার শিক্ষক আশুতোষ জোয়ারদার তাকে সৎনামে দীক্ষিত করেছেন। একথা শুনে তিনি ক্ষুব্ধ হন, ক্রোধান্বিত হন এবং তিনি আশুতোষ জোয়ারদার তাকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সংকল্প করলেন এবং তার শ্যালককে অর্থাৎ সেই যুবকটির মামাকে তিনি খবর দিলেন। কেননা তার মামা একজন স্বনামধন্য কুখ্যাত গুন্ডা, সে মুস্তান। তাকে খবর দিয়ে আনা হলো কলকাতায়। সেই কলকাতায় এসে সব খবরাখবর শোনার পরে সে নির্দিষ্ট একটা দিন স্থির করলেন, যে দিনে আশুতোষ জোয়ারদার তাকে তিনি অক্ষম শিক্ষা দিতে পারবেন, তিনি তাকে জব্দ করতে পারবেন। আর শুধু জব্দ নয়, শিক্ষা নয়, রীতিমতো হত্যার ষড়যন্ত্র এঁটেছে। কিন্তু একথা সেই যুবকটি জানতে পারলেন। জানতে পেরেই তিনি তৎক্ষণাৎ তার শিক্ষকের কাছে ছুটে গেলেন। তাকে বললেন, আমার বাবা আমার মামাকে দিয়ে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে। আপনি নিজেকে রক্ষা করার জন্য তৎপর থাকবেন, আপনি সাবধান থাকবেন, আর যদি পারেন তো একথা আপনি ঠাকুরকে একবার জানিয়ে রাখবেন। একথা শুনে আশুতোষ দা অতি সহজভাবে নিলেন, হালকাভাবে নিলেন। বললেন, যা হওয়ার হবে। আমি আমার নিজের জন্য ঠাকুরকে জানাতে পারবো না, তাকে বিব্রত করতে পারবো না। আমার যদি মৃত্যু থাকে তো হবে, আমি ওসব কেয়ার করিনি, আমি মৃত্যুকে ভয় পাইনি। আমি বিশ্ব পিতার সন্তান, তার আশীর্বাদ সদা সর্বদা আমার সঙ্গে আছে। কিন্তু তার সেই ছাত্রটি, সেই যুবকটি, তিনি কিন্তু নিশ্চিন্ত হতে পারলেন না। কেননা তিনি তার মামাকে জানেন, তার কাজ কর্ম, তিনি কতটা নৃশংস প্রকৃতি সব তার অবগত। তাই তিনি দেওঘরে আশুতোষ দার বড় ছেলেকে কালোদাকে তিনি ফোন করলেন। ফোন করে সব ঘটনা তাকে জানিয়ে দিলেন এবং ঠাকুরকে জানাতে বললেন, অবগত করাতে বললেন। সেই মতোই কালোদা তার বাবার এই আসন্ন বিপদের কথা অবগত হয়ে তিনি ঠাকুরের কাছে নিবেদন করলেন। ঠাকুর পাল্লারে বসেছিলেন। এইসব কথা শোনার পর মুহূর্তের মধ্যেই সে গম্ভীর হয়ে ওঠে। তা সেই সহজ সরল হাসি হাসি মুখখানা হঠাৎ এমন গম্ভীর হয়ে যায় যে তার দিকে তাকিয়ে দেখা যায় না। তারপরে এক মুহূর্ত চিন্তা করার পর বললেন, আশুর গায়ে হাত দেয় এমন ক্ষমতা, এমন স্পর্ধা এই ভূভারতে কারো নেই। তাকে হত্যা করতে দূরের কথা, তাকে স্পর্শ করার ক্ষমতাও কারণ নেই।
তাই তোর বাবাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, ওর কিচ্ছু হবে না। ঠাকুরের কাছে অভয় বাণী পেয়ে কালুদা কলকাতায় জানিয়ে দিলেন সেই যুবকটির কাছে। ঠাকুরের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর সেই যুবকটাও কিছুটা হালকা হয়, সহজ হয়, কেউ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। যাও, ঠাকুরকে জানানো হয়েছে, বিপদটা নিশ্চয় টলে যাবে। তারপরে নির্দিষ্ট দিনে সেই যুবকটির মামা আশুতোষ জোয়ারদাদাকে হত্যা করার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছেন। যেই মুহূর্তে বাড়ি থেকে তিনি নিচেই পা দিয়েছেন, সঙ্গে সঙ্গে সে হুমড়ি খেয়ে পড়ে যায়, আর পড়ে যাওয়া মাত্র স্ট্রোক হয়ে যায়, তার এক সাইড প্যারালাইজড হয়ে যায়, ডান অঙ্গ আর কাজ করতে পারে না। সেই মুহূর্তে তাকে নিয়ে গিয়ে এমার্জেন্সিতে হসপিটালে ভর্তি করা হয়, অ্যাডমিট করানো হয়। কয়েকদিন তো জ্ঞান শূন্য অবস্থায় কাটে, তারপরে জ্ঞান ফিরে আসে। আশুতোষ জোয়ারদাদাকে হত্যা করা হয় না, উল্টে আশুতোষ জোয়ারদাদা তার খবর পেয়ে, তার অসুস্থতার খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে এলেন, তাকে দেখলেন, তার সঙ্গে কথা বললেন এবং তাকে অভয় বাণী শ্রবণ করালেন। বলে, আপনার কিচ্ছু হবে না, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, অল্প দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। এ কথা শুনে সেই যুবকটির মামা সে অবাক হয়ে তাকিয়ে থাকে, এই কেমন ধারা মানুষ, এর প্রাণে কি ভয় ডর কিছু নেই? যাকে হত্যা করার জন্য সে এসেছে, সেই হত্যাকারীকে সে সুস্থ করে তোলার জন্য প্রার্থনা করছে, তাকে সে সান্ত্বনা বাক্য শ্রবণ করাচ্ছে। আর সত্যি তাই, যারা প্রিয় পরমকে ধরেছে, প্রিয় পরমকে জীবনে গ্রহণ করেছে, তাকে বরণ করেছে, তাকে ভালোবেসেছে, তার সৎনামে দীক্ষা নিয়ে তার সঙ্গে সদা সর্বদা যুক্ত হয়েছে, তারা মৃত্যুর ভয় করে না। কেননা প্রিয় পরম শ্রী ঠাকুর তার দিব্য বাণীতে বলেছেন, মরো না, মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। তাই সৎসঙ্গী মাত্রই মৃত্যু ভয়তে কখনো পীড়িত হয় না, আতঙ্কিত হয় না। তাই আশুতোষ জোয়ারদাদাও তার ব্যতিক্রম নয়। মৃত্যু ভয় তাকে কাবু করতে পারেনি, তাকে পথভ্রষ্ট করতে পারেনি। এভাবে সৎকে উৎপীড়ন করার প্রচেষ্টা মানুষকে কিন্তু বিনাশের পথে নিয়ে যায়, মানুষকে কিন্তু সর্বনাশের পথে নিয়ে যায়, সর্বহারার পথে নিয়ে যায়। এভাবেই যে তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল, তাকে হত্যা করার জন্য কলকাতায় এসেছিল, সেই আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তার নিজের জীবন সংকটাপন্ন। আর যে যুবকটির পিতা স্বনামধন্য বিখ্যাত বিশিষ্ট ব্যবসায়ী, হঠাৎ করে তার ব্যবসা ঘাটাতে চলতে থাকে, ব্যবসায় একের পরে এক লস হতে থাকে, ব্যবসায় তার সহকারী, তার পার্টনাররা সকলে তাকে ছেড়ে চলে যায়। সে মাছ সমুদ্রে পড়ে হাবুডুবু খাওয়ার মতন অবস্থা হয়, দিশেহারা হয়, চোখে শস্যের ফুল দেখতে থাকে। হঠাৎ করে এই দুরবস্থা কেন হলো সে কিচ্ছুটি বুঝতে পারে না। তখন সেই সৎসঙ্গী যুবকটি তার পিতার কাছে উপস্থিত হয়ে তার এই দুরবস্থার কারণ তিনি তাকে অবগত করিয়ে দিলেন। বললেন, সে প্রিয় পরমের সৎনামে দীক্ষা নেওয়ার জন্যে তার পিতা যে তার সঙ্গে বিরোধাভাস সৃষ্টি করেছে, সে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যেভাবে অপশব্দ প্রয়োগ করে গালাগাল করেছে, তার ঋত্বিক দেবতাকে যেভাবে সে হত্যা করার ষড়যন্ত্র করেছে, তাই সে মহাপাতক হয়ে উঠেছে। আর সেই পাপ তাকে পতিত করেছে, তাকে এই জীবনে বিপর্যয় ঘটিয়ে দিয়েছে। সে সর্বহারা হতে বসেছে, সে নিঃস্ব হতে বসেছে। তাই সময় থাকতে যদি সে পরম দয়ালের কাছে ক্ষমা প্রার্থনা করে জীবনে তাকে গ্রহণ করে, তাহলে হয়তো এই বিপর্যয় থেকে সে রক্ষা পেতে পারে, এই সর্বহারা হওয়া থেকে সে রক্ষা পেতে পারে, এই মাঝে সমুদ্রে ভরাডুবি হওয়া থেকে সে হয়তো রক্ষা পেলেও পেতে পারে। তার নিজের সন্তানের মুখে এই গুরুগম্ভীর কথা, এই তাত্ত্বিক কথা শুনে সেই স্বনামধন্য বিশিষ্ট ধনী ব্যবসায়ী চোখ খুলে যায়। সে বুঝতে পারে অজ্ঞানে বশবর্তী হয়ে কত বড় সর্বনাশ সে করতে গিয়েছিল। তাই সে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, পশ্চাৎ করতে থাকে। আশুতোষ জোয়ারদার কাছে গিয়ে সব কথা জানিয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করলে, তারপরে আশুতোষ জোয়ারদার তাকে সে ঠাকুরকে গ্রহণ করে তাকে বরণ করে এই জীবন বৃদ্ধির পথ অবলম্বন করার জন্য তাকে জানালে আশুতোষটা খুব খুশি হয়। তিনি আনন্দে উৎফুল্লিত হয়ে ওঠেন, বলে, এই তো মোক্ষম কথা, জীবনে যতই ভুল করেছেন আপনি, আপনার এই একটি সিদ্ধান্ত আর একটি কর্ম আপনার সব কুকর্ম থেকে আপনাকে মুক্ত করে দেবে। আপনি জীবন বৃদ্ধির পথ অবলম্বন করে আবার আপনি উন্নতির শীর্ষে পৌঁছতে পারবেন। পরম দয়ালকে মাথায় করে নিয়ে আপনি উন্নতির চরমে পৌঁছে যেতে পারেন। এভাবেই সেই যুবকটির পিতা, তার পরিবার সকলেই প্রিয় পরমের সৎনামে দীক্ষা গ্রহণ করে। এই হলো প্রিয় পরম শ্রী ঠাকুরের লীলা। এভাবেই
যদি আমরা প্রত্যেককে প্রিয় পরমকে জীবনে গ্রহণ করি, জীবন বৃদ্ধির পথ অবলম্বন করি, এভাবে ধর্ম পথ অবলম্বন করি, তাহলে কিন্তু আমাদের জীবনের সব সমস্যার সমাধান হতে পারে। কেননা প্রিয় পরম হচ্ছে সেই অমৃতময় পুরুষ, যার দেওয়া অমৃত পান করে মানুষ এরা ভিতরে সেই বিষের জ্বালা থেকে মানুষ মুক্তের মধ্যে মুক্ত হতে পারে। কেননা হিংসা কিন্তু মানুষকে কখনোই শান্তি দিতে পারে না, হিংসা কিন্তু মানুষকে কখনোই প্রকৃত আনন্দ দিতে পারে না। তাই তো প্রিয় পরম তার এক দিব্য সুন্দর বাণীতে বলেছেন, হিংসায় হিংসা বাড়ে, প্রীতি বাড়ায় প্রীতি, করবে যেমন পাবে ও তেমন, এই সাধারণ রীতি। এ কথা বলেই প্রিয় পরমের কাছে আর একবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় গুরু।